আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে উপস্থিত গোপালপুর বাজারে, যেখানে আসলে কামারে কাজ করে এবং সে পিটিয়ে পিটিয়ে তার জিনিস তৈরি করে। তার এক অংশ আমি দেখাচ্ছি যে কতটা পরিশ্রমের পর একটা জিনিস আকৃতি ধারণ করে। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজ করে তার কাছ থেকে কিছু জানতে চাবো। সে যেটা তৈরি করতেছে আসলে এটার মূল্যটা কিরকম হবে? 300 না? এটা কি বানানো হবে কি, মানে যে নিরানোর জন্য নাকি? তো দর্শক জানতে পারলেন যে জিনিসটা তৈরি হবে, এটা আসলে বানানি খরচ হচ্ছে 300 টাকা। তো ভিউয়ার্স, আসলে কঠোর পরিশ্রম করতে হয়, যেটা দেখতেছেন 300 টাকা তো কমই হয়ে যায়, যেহেতু আগুনে কাজ করতে হয় রিস্ক নিয়ে। তো ভিউয়ার্স, আসলে আরেকটা দেখে নিন একটা লোহা কতটা গরম হওয়ার পর সে আর জিনিসটাকে তৈরি করার জন্য প্রস্তুত করতেছে। অনেক সময় এই কাজগুলো করার জন্য আরেকজন লোক প্রয়োজন হয়, কিন্তু সে আসলে কঠিন পরিশ্রমী মানুষ, সেজন্য সে একাই পারে আর সেজন্য একা একাই করার চেষ্টা করে। এক নজর দেখে নিন দর্শক, যে আসলে যেটা দিয়ে হাওয়া উৎপন্ন করা হয় সেই যন্ত্রটা আসলে মানুষের মাথায় ধরতে গেলে কঠিন বুদ্ধি রয়েছে। এদিক দিয়ে সে এটা যাতা মারে এবং এখান দিয়ে হাওয়া বের হয়ে আগুন সৃষ্টি হয়। ভিউয়ার্স, যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাবেন, এবং ফিরোজ শাহ 22 লিখে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।